উপস্থিত সবাইকে অশেষ শ্রদ্ধা জ্ঞাপন। 2026 শুরু হয়েছে 31 দিন আগে। এই বছরটির একটি বিশেষ দিক আছে, এই বছরটি একটি বিশেষ ইঙ্গিতবাহী হিসেবে সমগ্র মানব জাতির কাছেই উপস্থিত হয়েছে। 2026 যদি আমরা যোগ করি, সকাল থেকেই অনেক আলোচনা হয়েছে। অনেকেই বলছেন, অনেকে হয়তো মাইক্রোফোনের সামনে এসে বলেননি, অথচ ভিতরে ভিতরে অনেক কথাই বলছেন। খুব প্রাসঙ্গিক কথাগুলোই তারা ভিতরে ভিতরে আলোচনা করছেন। এটা আমাদের প্রাপ্তি, এটা যোগ ছাড়া কিছু নয়। একজন বলবেন, বাকিরা সবাই শুনবেন, এটা তো একটা প্রথা হয়ে গেছে, সিদ্ধ হোক অসিদ্ধ হোক, এটা একটি প্রথা। কারণ ভারতীয় গুরু পরম্পরায় এরকম একটি ধারণা তৈরি হয়েছে, গুরু বলবেন, তার অনুগামী শিষ্যবৃন্দ, শিষ্য কাকে বলা হয়? যাকে বা যাদেরকে শাসন করা যায়, যারা শাসিত হবার উপযুক্ত, তারাই শিষ্য কিংবা শিষ্য বলে পরিচিত বা পরিচিতা হন। তো শিষ্যের আনুগত্য চাই, সেবকের আনুগত্য চাই। সেবক বা সেবিকাকে বা কারা? যারা গুরুকে সেবা করেন, যারা গুরুর কাছে শাসিত হন, তারা শিষ্য। এটি একটি বিশেষ যোগ। শ্রী অরবিন্দ যে যোগের কথা বলছেন, আমি ইচ্ছাকৃতভাবেই বলছি যে বলেছেন নন, এ কথাটি নয়। শ্রী অরবিন্দ বলছেন যে যোগের কথা, সেটি পূর্ণ যোগ। অনেকের আলোচনার মধ্যেই বিষয়গুলো এসেছে। আর সৌভাগ্য আমার এটাই, যেখানেই যাই শেষ জায়গায় একটু বলতে হয়, যখন খিদেটা বেশি করে পায়। এটা একটা গুরুত্বপূর্ণ, আমার কাছে অন্তত খুব শ্লাঘার বিষয়। অত্যন্ত গর্ববোধ করা যায় যে যখন খিদে পায়, তখন এই অধমানন্দকে ডাকা হয়। খিদে যখন পায়, অর্থাৎ সেই সময় মানুষ গ্রহণ করতে চায়, গ্রহিষ্ণুতা বাড়ে। যে অন্ন, অন্নম ব্রহ্ম, যে অন্নকে আমরা গ্রহণ করি, অন্নকে নয়, অন্নকে, সেই অন্নকে গ্রহণ করার জন্য যে গ্রহিষ্ণুতা দরকার, তার জন্য বিশেষায়িত ভাবেই দেহ সাধনার প্রয়োজন আছে। সাধনা কথাটি শুনলে আজকের দিনের অভিভাবক বৃন্দ অত্যন্ত ক্ষুব্ধ হন। তারা বলেন, সাধু যারা, সাধু হয়ে যান যারা, আশ্রম মঠে থাকেন যারা, গেরুয়া বসন করেন যারা, তারাই শুধুমাত্র সাধু। ছোট্ট একটি উদাহরণ, ওই বীরেশ্বর বাবু আজকে সকালে শুরুতেই বলছিলেন যে আপনি কিছু কিছু উদাহরণ টেনে আনবেন। তো আশ্রমের কাজ করতে করতে
বিভিন্ন মানুষের কাছে যেতে হয়, দরজায় দরজায় মাধুকরী করে চলতে হয়। তা ধরুন একবারই গেছি, বাইরের ঘরে আলোচনা চলছে, আমরা কথা বলছি, ভিতরের ঘরে এক গৃহিণী মা তার একমাত্র সন্তানকে পাঠ দান করছেন। ওই যে গুরু মা, মা হচ্ছেন প্রথম গুরু, তিনি তার সন্তানকে শিক্ষা দান করছেন। অর্থাৎ ওই গুরু পরম্পরা আমাদের গৃহে রয়েছে। স্যার শিবাজি বলছিলেন, শিবাজি স্যার একটু আগে বললেন, অনেকে বললেন বা অন্যান্য যারা আছেন বললেন, গুরুমা তার কন্যা সন্তানকে শিক্ষা দান করছেন, পাঠ দান করছেন। এবং এক সময় বললেন, ভালো করে পড়াশুনো করো, ভালো করে পড়াশুনো যদি না করো ওই কাকুর সঙ্গে আশ্রমে পাঠিয়ে।